যাদের তেলাওয়াত শুনতে উন্মুখ হয়ে থাকে বিশ্বের কোটি কোটি কোরআনপ্রেমী মানুষজন। আগামী ২০ নভেম্বর রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ষষ্ঠ আন্তর্জাতিক কিরাত সম্মেলন ২০২৫। অনুষ্ঠানটির আয়োজন করেছে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ। দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা, বিদেশি কূটনৈতিক। সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। তিনি বলেন, পবিত্র কোরআনের অমৃত বাণীকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে এই সংস্থাটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পবিত্র কোরআনের অমৃত বাণীকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ। এরই মধ্যে বিভিন্ন সময় দেশে বিদেশে প্রতিযোগী প্রেরণ করে আন্তর্জাতিক নানা পুরস্কার অর্জন করেছে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের প্রতিযোগীরা। তিনি আরও জানান, আগামী ২০ নভেম্বর বাদ জোহর থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মহাসম্মেলন। এতে অংশ নেবেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত কারিগর। আগামী ২০ নভেম্বর মোতাবেক বৃহস্পতিবার বাদ জোহর থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মোকাররম পূর্ব চত্বরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান কারিগণ এবং ইসলামিক স্কলারগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আ.ফ.ম. খালিদ হোসাইন। এছাড়াও দেশের শীর্ষ আলেম ওলামা, রাজনীতিবিদ, বিদেশি কূটনীতিক, জাতীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবে বলে জানানো হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন সাহেব। সবশেষে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বর্তমান সরকার ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার এই সম্মেলন বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা করেছে। সম্মেলন বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কে বিশেষভাবে ধন্যবাদ জানাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির অর্থ সম্পাদক মাওলানা আব্দুল রহমান মৃধা, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদ জাব্বার, দপ্তর সম্পাদক মাওলানা নোমান সহ অনেকেই। জাযাকুমুল্লাহু খাইরান। ইতিমধ্যে সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রতিনিধিগণ বাংলাদেশে এসেছিলেন।